এই নেন 50,000 টাকা। 50,000 টাকা? স্যার, আমাকে এতগুলো টাকা দিতেছেন কেন? কি কারণে তোমাকে এতগুলো টাকা দিচ্ছি তাহলে শোনো। এরিয়াত, এদিকে আসো। জি ভাই বলেন। তুমি কি ফার্মেসিতে যাইতেছো? হ্যাঁ ভাই, কিন্তু কেন? শোনো রিয়াদ, আমি ঢাকায় যে ব্যবসাটা দিছিলাম না, ওখানে মোটামুটি আমার এই মাসে 5 লক্ষ টাকা লাভ হয়েছে। তো আমি গ্রামে এসেছি 2 দিনের জন্য, তাই আমি চিন্তা করলাম আমার ওই লাভের 5 লক্ষ টাকা থেকে আমি 50,000 টাকা একটা গরিব অসহায় লোককে টাকা দিয়ে হেল্প করে ঢাকা চলে যাব। সেজন্য আমি একটা পরীক্ষা করব, তুমি আমাকে একটু হেল্প করো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমাকে বলেন কি করতে হবে। আচ্ছা শোনো, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর আমি তোমার দোকানে যে লোকটাকে পাঠাবো তাকে তুমি এই 50,000 টাকা দিবা। আরো যদি কিছু লাগে তাকে ওগুলাও দিয়ে দিবা, সমস্যা নেই, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। শুধু এতটুকু করলেই হবে, বুঝতে পারছো? ঠিক আছে তানভীর ভাই, কোনো সমস্যা নাই, আপনি যাকে পাঠাবেন তাকে আমি দায়িত্ব মতন টাকাগুলো বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দোকানে যাও। ভাই চলেন। এই হলো মূল ঘটনা। যা কিছু করেছে তানভীর ভাই করেছে, আমি কিছু করিনি। আসলে আপনার ভাগ্যটা খুবই ভালো যে আপনি তানভীর ভাইয়ের সামনে পড়েছিলেন। তোমার সততা এবং সুন্দর ব্যবহারের কারণে তুমি আজ টাকাগুলো পেয়ে গেলে। স্যার, আমি কখনোই বুঝতে পারি নাই যে তানভীর ভাই এত বড় মনের মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি তার ব্যবসা যেন অনেক বড় হয় আর উনি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি আপনার মায়ের কখনো ওষুধ লাগে তাহলে এখানে এসে নিয়ে যাবেন, সমস্যা নাই, টাকা দেওয়া ঠিক লাগবে। আছে স্যার, তাহলে আমি আসি। এই দুনিয়ায় তো অনেক মানুষ আছে, কিন্তু সৎ মানুষ বা কয়জনই আছে। আর গরিব অসহায় মানুষকে সাহায্য করলে সে মানুষটাও ভালো থাকবে, আপনার জন্য মন থেকে দোয়া করবে, আল্লাহ তাআলাও খুশি হবে। আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আই লাভ ইউ।